আমরা যখন ফেসবুক, ইউটিউব এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলোকে যখন স্ক্রলিং করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ধর্ষণের নিউজ আমাদের সামনে চলে আসতেছে। তো বাংলাদেশের এক শ্রেণীর সুশীল সমাজ, বুদ্ধিজীবী, তিনারা ধর্ষণকে ইসলামী শরিয়া আইনে বিচার করার জন্য যখন ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন, তো সরকার মহল থেকে শুরু করে এক শ্রেণীর মানুষ এবং বুদ্ধিজীবীরা বলতে শুরু করেছেন যে ধর্ষণের বিচার করতে নাকি 4 জন সাক্ষীর প্রয়োজন। অর্থাৎ শরীয়ভাবে যদি ধর্ষণের বিচার করতে হয়, তাহলে এর জন্য আদালতের মধ্য দিয়ে যদি বিচার করা হয়, তারপরও 4 জন সাক্ষী লাগবে। অর্থাৎ ধর্ষণকারী যাকে ধর্ষণ করেছেন সেটা প্রমাণ করার জন্য সমাজ থেকে 4 জন সাক্ষী যদি কেউ দেয়, 4 জন ব্যক্তি যদি সাক্ষী দেয়, তবেই তাকে ধর্ষক হিসেবে চিহ্নিত করা হবে। এই যে একটা ভুল মেসেজ, একটা ভুল ডিসিশন, এই জিনিসটাকে আমরা ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই প্রয়াস। আমাদের সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী যারা বলতেছেন, আমি নাম বলবো না, একজন আমাদের বাংলাদেশের কলামিস্ট, সাংবাদিক এবং সাবেক সংসদ সদস্যও তিনি ছিলেন। তিনি ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই কথাটাকে পাবলিশ করেছেন যে যারা শরিয়া আইনের জন্য বা শরিয়া আইনে ধর্ষকের বিচার করা হোক এই বলে যারা মন্তব্য করতেছেন, তাদেরকে অ্যান্সার দিতে গিয়ে তিনি বলেছেন যে ধর্ষণের বিচার তো শরীয়তের মধ্যে নেই। নাউজুবিল্লাহ, কত বড় জাহিল, কত বড় মূর্খ! শরীয়তে নাকি ধর্ষণের বিচার নেই। আরেকজন মহিলাকে তারা লেরিয়ে দিয়েছেন, তার নাম আমরা বলবো এখানে আমরা তার নাম বলবো না। এই মহিলা বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামের ব্যাপারে বিষাদগার করে যাচ্ছেন এবং শরিয়া আইনের ব্যাপারে তিনি এমন চরম ন্যাক্কারজনক কথা বলেছেন যেটা চরম অন্যায়। তিনি বলেছেন শরিয়া আইনের মধ্যে তিনি থুতু নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টাকে আপনাদের সামনে ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ধর্ষণ এবং জেনা, এই দুটার মধ্যে আমরা একটু ডিভাইডেড করব, একটু কম্প্রোমাইজ করব। এই দুইটা জিনিসকে বোঝার জন্য আমরা একটু কম্পেয়ার করব। আলাদাভাবে আমরা দুইটা জিনিসকে তুলনা করতে চাই, জেনা কাকে বলে আর ধর্ষণ কাকে বলে। আমরা অনেকেই ধর্ষণটাকে জেনার সাথে মিলিয়ে ফেলেছি। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাত সুম্মা লাম ইয়াতু আরবাআতু শুহাদাই, যে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা মুহসিন, সতী সাধবী নারীদের ব্যাপারে অপবাদ দেয় এবং তারা যদি 4 জন সাক্ষী নিয়ে আসতে না পারে, সেক্ষেত্রে তাদেরকে 80টা বেত্রাঘাত করা হবে। এখানে এটা হচ্ছে মূলত জেনার ব্যাপারে। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 করে বেত্রাঘাত করার জন্য। আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে সঙ্গে সার পাথর মেরে তাদেরকে হত্যা করবে। এটি হলো শরিয়া আইন। এখন প্রশ্ন হচ্ছে, শরীয়তে তো শিশু ধর্ষণের যে বিষয়টা, কারণ জেনার যে বিষয়, জেনাটা হচ্ছে যে 2 জন এডল্ট বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজেদের সম্মতিতে শারীরিক সম্পর্কে বা ফিজিক্যাল সম্পর্কে মিলিত হওয়া, এটাকে জেনা বলে, এটাকে ব্যভিচার বলে। আর ব্যভিচারের শাস্তির ব্যাপারে 4 জন সাক্ষীর কথা বলা হয়েছে। কারণ 4 জন সাক্ষী এই জন্যই বলা হয়েছে, কারণ সমাজের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, একটা সংসার ভেঙে না যায়, এই জন্য 4 জন সাক্ষী শরীয়ত এটাকে নির্ধারণ করেছে। কারণ সাক্ষীকে যদি এখানে নির্ধারণ না করতো, তাহলে যে কোনো পুরুষ অথবা যে কোনো নারী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে পারতো, বা যে কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতো যে আমার স্ত্রী অমুকের সাথে এই কাজ করেছেন, বা আমার স্ত্রীর স্বামীর ব্যাপারে অভিযোগ করতে পারতো যে আমার স্বামী অমুকের সাথে এই ধরনের কাজ করেছেন। এটা একটা পলিসি হিসেবে বা ফ্যামিলি ম্যাটার হিসেবে তারা এটাকে গ্রহণ করতো, বা ফ্যামিলি পলিসি হিসেবে গ্রহণ করতো। অথবা তার সাথে তার ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের একটা ঝামেলা তৈরি করে সে সাংসারিক একটা অবসান বা সংসার থেকে পিছু হটার জন্য এই ধরনের একটা ষড়যন্ত্র করত।
কারণ কোরআনের মধ্যে বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ তাআলা নারীদের ষড়যন্ত্রের ব্যাপারে বলেছেন যে নারীদের ষড়যন্ত্র হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর শয়তানের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা এখানে বলেছেন হালকা, নরম, শয়তানের ষড়যন্ত্র। কিন্তু নারীদের ষড়যন্ত্র এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই জন্য সমাজ ব্যবস্থা যেন ঠিক থাকে, বিবাহ, পারিবারিক বন্ধন বা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যেন অটুট থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4 জন সাক্ষী নিয়ে আসার জন্য বলেছেন। কিন্তু দর্শনের জন্য, দর্শন কাকে বলে? আমরা একটু ফিজিক্যালিভাবে জিনিসটাকে বুঝি। দর্শন হচ্ছে কোনো ব্যক্তির মতের বিপক্ষে গিয়ে তার সঙ্গে জোর করে বা জোর জবস্তি করে তার সাথে ফিজিক্যাল রিলেশন করা, এটিকে ধর্ষণ বলে। আর একটা বাচ্চা কখনো সে নিজ থেকে কখনো সম্মতি থাকতে পারে না, বা এটা আদৌ সম্ভব নয়, কারণ তার সেই ধরনের বুঝ বিচার করার সক্ষমতা বা জ্ঞান নেই। সুতরাং একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, সে রেপিস্ট, তাকে যে দর্শন করছে, এই বাচ্চা কখনো সম্মত থাকতে পারে না। সুতরাং এখানে যদি সে সাক্ষ্য দেয় যে আমি এটাকে করেছি, শরীয়ত এটাকে স্বীকৃতি দিয়েছে। মায়াজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, তিনি জানার পরে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তো তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি আবার ওদিক থেকে চলে আসছেন, আবার মুখ এদিকে বামে ফিরিয়ে নিয়ে আসছেন, তিনি বাম থেকে চলে আসছেন এবং তিনি বলছেন যে আমি আসলে জানা করেছি। এটা হাদিসের কিতাবের মধ্যে, বুখারী থেকে শুরু করে অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে সুস্পষ্টভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গে সার করার জন্য বলেছেন। তো শরীয়তের আইনকে যারা মধ্যযুগীর আইন বলে, শরীয়তের কোনো আইনকে নিয়ে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, তাহলে আমার মনে হয় তার মুসলমানিত্ব ঠিক আছে কিনা এটা ভেবে দেখার দরকার। কারণ ইসলামী শরীয়তের মৌলিক বিষয় নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, কোরআনের কোনো আয়াতকে নিয়ে, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং স্পষ্টভাবে বলে দিয়েছেন জানাকারী পুরুষ, জানাকারী নারী, তাদেরকে বেত্রাঘাত করা, তাদেরকে সঙ্গে সার করা, যদি অবিবাহিত হয় তাদেরকে বেত্রাঘাত করা, আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে হত্যা করা। তো এখন এই যে বিষয়টা বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, যিনি ইসলামের আইনটাকে মধ্যযুগের আইন বললেন যে আমরা মধ্যযুগে যেতে যাচ্ছি না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনগুলো কি মধ্যযুগী ছিল? কোরআনের আইন কি মধ্যযুগের আইন? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দিয়েছেন সংবিধান স্বরূপ। এই কোরআনের মধ্যে লিকুল্লি তিবিয়ান নিশ্চয়ই প্রত্যেক বিষয়ে বর্ণনা আছে। কিন্তু আমরা দর্শনের বিষয়টাকে এমনভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করেছি যে দর্শনের জন্য নাকি 4 জন সাক্ষী লাগবে। আমরা কোন জায়গার ফতোয়া কোন জায়গায় লাগিয়ে দিয়েছি, যেটা জেনার ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং প্রাপ্তবয়স্ক ছেলে যদি শারীরিক সম্পর্কে মিলিত হয়, তাদের মৌন সমর্থনের মাধ্যমে বা তারা একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে বা তারা যদি সম্মতির মাধ্যমে এই কাজ করে, এটাকে জানা বলে, এটাকে বেবিচার বলে। বেবিচারের শাস্তি আলাদা। আর যদি ধর্ষণ করে, ধর্ষণের জন্য তো 4 জন সাক্ষীর কোনো প্রশ্নই আসে না। সে যখন দর্শক যখন এটাকে স্বীকার করবে, আর দর্শন তো একটা মেয়ের বিপক্ষে গিয়ে, এখানে বাদী যিনি, অর্থাৎ যাকে দর্শন করা হচ্ছে তিনি নিরপরাধ, কারণ তাকে জোর জবরদস্তি করে দর্শন করা হচ্ছে। এই দর্শনের ক্ষেত্রে তাকে অবশ্যই সরিভাবে, যদি বাংলাদেশের লাইভ কাস্টের মাধ্যমে, বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি প্রত্যেক জুমার নামাজের পরে বাংলাদেশে যে সমস্ত দর্শক রয়েছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে রেপিস্ট করে দর্শন করে, এদেরকে যদি বাইতুল মোকাররম মসজিদে, অর্থাৎ উত্তর গেটে বলেন বা পশ্চিম গেটে বলেন, যেখানেই বলেন, প্রত্যেক জুমার নামাজের পরে যদি লাইভ কাস্টের মাধ্যমে প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে এটাকে যদি লাইভভাবে সম্প্রচার করা হয়, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটাকে হাইলাইট করে প্রচার করে যে দর্শকের শাস্তি, আমার মনে হয় বাংলাদেশে কোনো দর্শক থাকবে না। ব্রিটিশদের আইনের মধ্য দিয়ে এই দেশে দর্শনকে কমানো কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে একজন রাজকীয় কন্যা, রাজকুমার। সুতরাং তাদেরকে সেফটির বিষয়, একটা বাচ্চাকে কিভাবে রিপিস্ট করে, একটা বাচ্চাকে কিভাবে দর্শন করে, দর্শনের বিচারের ব্যাপারে যদি শিথিলতা দেখানো হয়, শরীয় আইনের ব্যাপারে একটা শরীয় আইনকে কার্যকর করে। কারণ জীবনদাতা যিনি, বিধানদাতা যিনি, তিনি এই আইন করেছেন, তার আইনের ব্যাপারে কোনো মন্তব্য নেই। যদি তার আইনের ব্যাপারে মন্তব্য করা হয়, আমি অপরাধী, অপরাধ যেই করুক তাকে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দর্শন থেকে এবং এই অপরাধ জগৎ থেকে আমাদেরকে হেফাজত করেন।